দর্শক আমরা যেতে চাই আমাদের সহকর্মী মাইনুল মারুফের কাছে। ভোলার ভোট কেন্দ্রের যেই কেন্দ্রগুলোর মধ্যে নির্বাচন এর মধ্যে শেষ হয়েছে এবং গণনার কাজ চলছে, সেই খবর তার কাছ থেকে আমরা জানবো। মাইনুল মারুফ, শুনতে পাচ্ছেন? আপনি যে কেন্দ্রে ছিলেন, এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপি সমর্থিত যে প্রার্থী গরুর গাড়ি মার্কা যে ববি হাজ্জাদ, তিনি এক ধরনের অভিযোগও করেছিলেন। আপনার মাধ্যমে আমরা সেটা সরাসরি দেখছিলাম যে অভিযোগ করছিলেন যে জামায়াতের যে প্রার্থী সমর্থকেরা আছে তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে ভোট কেন্দ্রগুলোতে, এরকম নানা অভিযোগ তিনি করেছেন। এই বাস্তবতায় থেকে এখন ভোট গণনার যে প্রক্রিয়াটি চলছে সেটি কতটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোটের যে শতাংশের হারটি সেটি কেমন হতে পারে? প্রথমে একটু বলে নিই, ববি হাজ্জাজ নয়, ইনি আন্তালিব রহমান প্রার্থ, ভোলা 1 আসনের বিএনপি সমর্থিত বা বিএনপির জোট সঙ্গীকে গরুর গাড়ি মার্কা নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনের কিন্তু এখন শেষ হয়ে গেছে ভোলার। এখন কিন্তু ভোট গণনা চলছে বিভিন্ন কেন্দ্রগুলোতে এবং একটি কেন্দ্রের ফলাফলও কিন্তু আমরা পেয়েছি। বিশেষ করে যেই কেন্দ্রে গণনা চলছিল, যে কেন্দ্রে আমরা ছিলাম, সেই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটি বেসরকারি ফলাফল হাতেও পেয়েছি, যেখানে গণনা শেষে আমরা যেমনটা জানতে পেরেছি যে আন্তালিব রহমান প্রার্থ গরুর গাড়ি নিয়ে 1003 ভোট পেয়েছেন, অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে 510 ভোট এবং হাতপাকা প্রতীকে ওবায়দুর রহমান পেয়েছেন 78 ভোট। এবং গণভোটের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে হা ভোট পেয়েছে 995টি এবং না ভোট পেয়েছে 500। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। 88টি। এই মিলে বলা যায় যে এখানে বরিশালে এই কেন্দ্রে কিন্তু ভোট বেশ শান্তিপূর্ণভাবে হয়েছে বলে কিন্তু এখানকার লোকজন যারা ছিলেন, যারা ভোটার ছিলেন, তারাও জানিয়েছেন। পাশাপাশি যারা ভোট গ্রহণ করেছেন তারাও কিন্তু একই কথাই জানিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কেউ জাল ভোটও দিতে আসেনি, সব মিলে একটি ভালো ভোট হয়েছে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে যারা ভোট দিতে এসেছেন, আমরা সকালে বলেছিলাম, তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এখানে যে পরিবেশ ছিল ভোট নেওয়ার ক্ষেত্রে এবং যে ধরনের সহায়তা তারা পেয়েছেন, সব মিলে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এই কেন্দ্রে ভোট গণনা শেষ, আমরা কিছুক্ষণ পরে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে যাব, সেখান থেকে হয়তো একে একে কিন্তু অন্যান্য যে সকল ফলাফলগুলো রয়েছে কেন্দ্রে, সেই ফলাফলগুলো কিন্তু চলে আসবে এবং তখন কিন্তু আমরা কিন্তু এই ভোলার 1 আসন সহ ভোলার অন্য যে যারা আছেন তাদের সাথেও কিন্তু তাদের ফলাফলগুলো কিন্তু আমরা দিতে পারবো। এখানে কিন্তু আমার সাথে এই যে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই, যদি তিনি একটু কথা বলেন। এছাড়া অন্যান্য যারা আছেন তাদের সাথে, এখানে ভোট গ্রহণে যারা ছিলেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই কেন্দ্রে ভোট কেমন হয়েছে সব মিলে। খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এখানে 1632টা ভোটার ভোট দিয়েছেন এবং এখানে 3161 জন ভোটার। কত শতাংশ হলো? এখানে প্রায় 52%। তো আমরা অলরেডি ফলাফলও রেডি করে ফেলছি। ভোট সারাদিন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কোনো সমস্যা হয়নি এখানে। যেমনটা বলছিলেন যে সারাদিন বেশ সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে এখানে যেই বেসরকারি ফলাফল, এটা কিন্তু আর এখান থেকে যে জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু পাঠানো হবে এবং সেখান থেকে কিন্তু একে একে অন্যান্য যে ফলাফলগুলো আসবে এই সকল কেন্দ্র থেকে, সেখান থেকে কিন্তু ঘোষণা করা হবে এবং পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু জানিয়ে দেব বা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানিয়ে দেব পরবর্তী কোন প্রতীক কত ভোট পেয়েছে বা কে কত ভোটে এগিয়ে আছে, পিছিয়ে আছে বা কি ধরনের গণভোটে কি হলো, সবগুলো বিষয় কিন্তু তখন তুলে ধরতে পারবো। ইতিমধ্যে আমরা বলছিলাম যে এই কেন্দ্রে ভোট গণনা শেষ এবং এখন কিন্তু ফলাফলের যে অফিসিয়াল কাজ রয়েছে তা শেষ করে কিন্তু এখন রেডি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই ফলাফল কিন্তু পাঠানো হবে যে জেলা প্রশাসকের কার্যালয়ে, সেখান থেকে বাকি ফলাফল কিন্তু আমরা জানাতে পারবো। এবং আজকে সারাদিন আমরা কিন্তু অন্যান্য যে সকল ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি, আমরা যদি সব আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই কেন্দ্রগুলো থেকে ফলাফলটি সম্পূর্ণ করে রিটার্নিং কর্মকর্তা পর্যন্ত পৌঁছে দিতে আনুমানিক কতটা সময় লাগতে পারে বলে আপনি নিজে যেহেতু ফিল্ডে আছেন, আপনি কি মনে করছেন? কারণে দিয়েছেন যারা ভোলার অনেক রকমের সমস্যা রয়েছে, এই সকল সমস্যার সমাধান তারা করেন এবং সেভাবেই কিন্তু ভোলায় আমরা দেখেছি ভোট গ্রহণ হয়েছে এবং একটি দুটি ঘটনার ব্যতিক্রম ছিল, বাকি সবই কিন্তু বেশ ভালোভাবেই শেষ হয়েছে ভোলায়। এবং এখন পর্যন্ত যেহেতু ভোট গণনা শেষ, অন্যান্য কেন্দ্রের ফলাফলও কিন্তু খুব দ্রুত চলে আসবে, সেখানেও ভোট গণনা চলছে এবং সেই ভোট গণনা হলে তারপর আমরা বাকি ফলাফল জানিয়ে দিতে পারবো।
দর্শক, আমাদের সহকর্মীরা ভোট কেন্দ্রের যে গণনার কাজটি চলছে সেই খবর জানাচ্ছিলাম। যেহেতু এবার দুটি ব্যালটে ভোট হচ্ছে, কিছুটা সময় হয়তো লাগতে পারে, তবে সেটি খুব দীর্ঘায়িত হবে না, তেমনটাই বলছিলেন কেন্দ্রগুলোর যে প্রিজাইডিং অফিসার যারা কাজ করছেন তারা তেমনটা বলছিলেন।